আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে একটা গল্প। যাদের হার্ট দুর্বল আছে তারা আমাদের ভিডিওটা চাইলে স্কিপ করে চলে যেতে পারো। আর আজকের ভিডিওটা বাস্তব নাকি কাল্পনিক তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা থাকি গ্রামে, আর গ্রামে তেমন নেট পাই না বলে আমরা একটা গাছের নিচে বসে ফ্রি ফায়ার গেম খেলি। আমরা ওই গাছের নিচে বসে ফ্রি ফায়ার গেম খেলি, এটা আমাদের বাসার লোক এবং আমার বন্ধুর বাসার লোকের একেবারে অপছন্দ, কারণ তারা মনে করে ওই গাছে নাকি ভূত আছে। তো গাছে ভূত থাকলেই বাকি করার, আমাদের তো ওখানে খেলার কোনো জায়গায় ফ্রি ফায়ার খেলার জায়গাও নেই। তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে সেখানে ফ্রি ফায়ার খেলতে যেতে হয়। তো একদিনকে আমি সেখানে যাইনি, আমার সব বন্ধুরা সেখানে গিয়ে দেখে যে সালমান সেখানে নেই। তাই তারা আমার বাড়ি আসে দেখতে যে আমার কি হয়েছে, কারণ আমি প্রতিদিন তাকে সবার আগে ওখানে যাই, গিয়ে একা একা ফ্রি ফায়ার খেলি। তারা আমার বাড়ি আসে, আসার পরে দেখে আমি আমার বাড়ির একটা কোণে বসে আছি। তারা আমাকে জিজ্ঞেস করে, বন্ধু তুই আজকে গেম খেলতে যাসনি কেন? আমি বলি যে বন্ধু আমার আজকে ভালো লাগছে না, তাই আমি আজকে যাব না। তারা মনে করে হয়তো বা আমি তাদের সাথে ইয়ার্কি করছি, তাই তারা আমাকে জোর করে সেখানে নিয়ে যায়। যাওয়ার পরে আমরা সেখানে বসে গেম খেলা শুরু করি। আর সেই দিনকেই আমাদের বিয়ারের সিজন পাল্টাই। তাই আমরা সকলেই ঠিক করি যে ওই দিনকেই আমরা গ্র্যান্ড মাস্টার উঠব। তার কারণ হচ্ছে, বন্ধুরা তোমরা তো জানোই যে যেদিনকে সিজন পাল্টাই সেদিনকে তাড়াতাড়ি মাস্টার মারতে পারলে আমাদের ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টারে তুলে দেয়। সেই কারণে আমরা ওখানে বসে খেলা খেলতে লাগি। খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তখনও আমরা প্রায় ডায়মন্ডে উঠতে পেরেছি। আর ডায়মন্ডে ওঠার পর এমন এমন হার্ড প্লেয়ার পড়ছিল, মনে হচ্ছিল যে হিরোইকেও এসব ভালো প্লেয়ার পড়ে না। তারপর খেলতে খেলতে রাত 11টা বেজে যায় এবং আমরা কেবলমাত্র ডায়মন্ড দিয়ে উঠতে পারি। দিয়ে তারপর আমরা খেয়াল করি যে আমরা যেই বট গাছের নিচে বসে গেম খেলছি তার উপর দিয়ে অনেক জোরে একটা বাতাস চলে গেল, কিন্তু আমরা আশেপাশে তাকিয়ে দেখি কোনো জায়গায় বাতাস নেই। তাই আমাদের মনের ভিতর অনেকটা ভয় করে। আমরা ঘড়ি তাকিয়ে দেখি যে 12টা বাজে। তাও আমাদের ম্যাচ স্টার্ট দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ম্যাচটা আগে থেকেই স্টার্ট দিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের মনে হয় যে আমাদের মাথার উপর একটা ডাল নেমে আসছে। তারপর আমরা সবাই সেই ডাল তাকাই, দেখি হ্যাঁ সত্যি একটা ডাল নেমে এসেছে এবং তার উপর সাদা পোশাক পরে একজনা বসে আছে। আমরা তো ওটা দেখে অনেক ভয় পেয়ে যাই এবং পালানোর চেষ্টা করি, কিন্তু আমাদের এতটাই ভয় করছিল যে আমরা যে কীভাবে পালাবো সেটা বুঝতে পারছিলাম না। তারপর আমরা সব বন্ধুরা ছুটে যাই, দৌড় লাগাই। দৌড়াতে দৌড়াতে আমি পেছনে মানুষ পড়ে যাওয়ার সাউন্ড শুনি, তাই পিছনে তাকানোর পরে আমি ভাবি যে আমার বন্ধুরা পড়ে গেছে, কিন্তু না, পিছনে তাকানোর পরে দেখি যে সেই ভূতটা দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, সালমান ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই, কালকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই, প্লিজ ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠান ভাই। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। এবং এর আগে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে, সেইটা দেখে আসবেন। তো আল্লাহ হাফেজ গাইজ।